সিভিক ভলেন্টিয়াররা অযোগ্য, সিভিক ভলেন্টিয়াররা নিকম্মা, সিভিক ভলেন্টিয়াররা বসে বসে মাইনে পায়, সিভিক ভলেন্টিয়ারদের যোগ্যতা ছাড়াই চাকরি হয়েছে, এই সমস্ত অভিযোগ তো আমরা শুনি। আদতে সিভিক ভলেন্টিয়াররা যে পরিমাণ পরিশ্রম করে আর যে পরিমাণ সাম্মানিক পায়, তাতে করে তাদের যোগ্যতার উপরে আঙুল তোলা কি আমাদের যায়? এই প্রশ্নটা কিন্তু একবার ভেবে দেখা দরকার আছে। সিভিক ভলেন্টিয়াররা খারাপ, তোলাবাজ বা অযোগ্য যাই হোক না কেন, প্রত্যেকটা সিভিক ভলেন্টিয়ারই কি তাই? দু একজন যদি বর্দিতে দাগ লাগিয়ে ফেলে, তার জন্য পুরো সমাজটাকে কি আঙুল তোলা ঠিক হবে? এই ব্যাপারটাও কিন্তু ভেবে দেখার দরকার আছে। আমরা অনেক উদাহরণ পেয়েছি কিছু কিছু সিভিক ভলেন্টিয়ারের দক্ষতা, যোগ্যতা, কর্মক্ষমতা এবং তাদের যে পদক্ষেপ, মানবিক উদ্যোগ, সেগুলোর উদাহরণ আমরা ইতিহাসে বহু পেয়েছি। কিছু সিভিক ভলেন্টিয়ার আছে, একজন তো পুরস্কার প্রাপক সিভিক ভলেন্টিয়ারের আমরা ভিডিও তৈরি করেছিলাম, যিনি বাচ্চাদেরকে অনেক সময় ফ্রিতে ক্যারাটে এই সমস্ত শেখান। তাছাড়াও অনেক সিভিক ভলেন্টিয়ার আছে নিজেদের জীবন বিপন্ন করে অনেকের প্রাণ বাঁচিয়েছে, অনেকের চুরি যাওয়া টাকা উদ্ধার করে ফেরত দিয়েছে, আরও অনেক কিছু আমরা শুনেছি। আজকে এক সিভিক ভলেন্টিয়ারের আপনাদেরকে কাহিনী দেখাবো, যেটা আজকের সবথেকে বড় হেডলাইন এবং হাইলাইট। সারা রাজ্য জুড়ে এই বিষয়টি নিয়ে জল্পনা তুঙ্গে চলছে। সিভিক ভলেন্টিয়ার হয়ে মানবিক উদ্যোগ। অবশ্যই মন দিয়ে ভিডিওটি শুনবেন, দেখবেন এবং শেয়ার করবেন, যাতে করে প্রত্যেকে জানতে পারে। আর এই চ্যানেলে কন্ট্রাকচুয়াল কর্মচারী থেকে শুরু করে সমস্ত প্রকার সরকারি কর্মীদের আপডেট দেওয়া হয়। যদি আপনি আপডেটগুলো পেতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদেরকে যেটা বলতে চলছি সেটা হচ্ছে হুগলির খবর। মাঝে মাঝেই শোনা যায় যে সিভিক ভলেন্টিয়ারদের ভালো কাজের চেয়ে খারাপ সমালোচনাই বেশি প্রচারিত হয়। রিসেন্টলি সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় গ্রেপ্তার হওয়ার পরে বিষয়টা নিয়ে আলোচনা আরও তীব্র হয়েছে। তবে এর মধ্যেই হুগলির বলাগড় থানার নাটাঘরের সিভিক ভলেন্টিয়ার হীরালাল সরকার তার কাজের মাধ্যমে সমাজের কাছে একটা অনন্য নজির স্থাপন করে দিয়েছেন। বড় একটা মানবিক উদ্যোগ নিয়েছেন তিনি। হীরালাল সরকার, এটা হচ্ছে হুগলির বলাগড় থানার নাটাঘরের সিভিক ভলেন্টিয়ার। নাটাঘর এলাকায় রাস্তার পাশে পাটকাঠি দিয়ে তৈরি একটা ছোট্ট চালাঘরে গড়ে তুলেছেন হীরার পাঠশালা। পেশায় সিভিক ভলেন্টিয়ার হলেও নেশায় শিক্ষক হীরালাল প্রতিদিন সকাল 9টা থেকে 11টা পর্যন্ত আদিবাসী সম্প্রদায়ের 30 জন পিছিয়ে থাকা শিশুকে বিনামূল্যে পড়ান। এই অঞ্চলে আদিবাসী মানুষের সংখ্যা বেশি এবং তাদের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল, ফলে এই শিশুরা প্রাইভেট টিউশন নিতেই পারে না। হীরালাল এই শিশুদের শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে নিয়মিত তাদের পাশে দাঁড়াচ্ছেন। ক্লাস শেষে প্রতিদিন তিনি তাদের হাতে তুলে দেন লজেন্স এবং বিস্কুট, যাতে তারা পড়াশোনার প্রতি আরও উৎসাহী হয়। শুধু শিক্ষাদান নয়, হীরালাল শিশুদের মানবিক মূল্যবোধও কিন্তু শেখাচ্ছেন, যা তাদের ভবিষ্যতে ভালো মানুষ হয়ে উঠতে সাহায্য করবে। পৌষ পার্বণ উপলক্ষে হীরালাল বাচ্চাদের নতুন পোশাক এবং খাবার বিতরণ করেছেন। তার মতে এই ছোট উপহারগুলো শিশুদের মনে আনন্দ সৃষ্টি করবে এবং তাদের পড়াশোনার প্রতি আরও আগ্রহ বাড়বে। হীরালালের এই উদ্যোগ সমাজের সব স্তরে প্রশংসা কুড়িয়েছে। হীরার পাঠশালা পরিদর্শনে এসেছিলেন হুগলি গ্রামীণ পুলিশের অ্যাডিশনাল পুলিশ সুপার কল্যাণ সরকার। তার সঙ্গে ছিলেন সিআই মগরা সৌমেন বিশ্বাস, ওসি বলাগড় সোমদেব পাত্র এবং আরও অনেক পুলিশ কর্তারা। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই শিশুদের শিক্ষার প্রয়োজনে যা যা লাগবে তারা সেই সব সহযোগিতা করবে। অ্যাডিশনাল পুলিশ সুপার বলেন, হীরালালের মতো সিভিক ভলেন্টিয়াররা আমাদের সমাজের জন্য অনুপ্রেরণা। তার এই কাজ সত্যিই প্রশংসনীয়। এরকম উদ্যোগকে আমরা সব সময় সমর্থন করব। হীরালাল নিজে বলেন, শিশুদের পড়ানোর সময় যে আনন্দ পাই তা অন্য কোনো কাজের সঙ্গে তুলনীয় নয়। এরা যদি বড় হয়ে শিক্ষিত হয়, সমাজের মূল স্রোতে যুক্ত হতে পারে, সেটাই আমার সবথেকে বড় পুরস্কার। হীরালাল সরকারের এই উদ্যোগ প্রমাণ করে দিয়েছে যে মানবিকতা এবং আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে সমাজের পরিবর্তন অবশ্যই সম্ভব। পুলিশ প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই তার এই মহৎ কাজকে সমর্থন করছেন। এমনই মানবিক উদ্যোগের অবশ্যই যদি আরও আপডেট পেতে চান, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। আর আপনি এই হীরালাল সরকার নামক সিভিক ভলেন্টিয়ারকে
কি বলতে চান, তার এই কর্ম বা তার এই উদ্যোগকে আপনি কতটা সমর্থন করছেন আপনি অবশ্যই কমেন্ট সেকশানে লিখবেন। পরবর্তী আপডেট নিয়ে দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থাকুন। ধন্যবাদ।